ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমি এখানে বলবো সন্তান মাদকাসক্ত কি না সেটা কীভাবে বুঝবেন। অনেকেই প্রশ্নগুলো করেন, আসলে প্রশ্নগুলো অ্যান্সার অনেক ক্ষেত্রে সরাসরি দেওয়া যায় না, তবে আজকে ভিডিওর মাধ্যমে দেবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আপনার সন্তান মাদকাসক্ত কি না এটা বুঝতে হলে প্রথমেই তার আচরণগত কিছু বিষয় আছে, সেগুলো পরিবর্তন দেখবেন। কিছু বিষয় রয়েছে যেগুলো হলো সোশ্যাল ফ্যাক্টর, সেগুলোও দেখবেন পরিবর্তন, কিছু ফিজিক্যাল ফ্যাক্টর। তো মোটামুটি সবগুলোর ক্ষেত্রেই যে জিনিসটি গুরুত্বপূর্ণ, প্রথমেই আপনি দেখবেন যে তার ঘুমের একটা পরিবর্তন চলে আসছে। সে আগে ঘুমাতো, সকালে উঠতো, একটা সার্কেলস দিল খুব সুন্দরভাবে, ওই সময়টা ঘুমাতো এবং একটা সময় ওঠার পর পড়ালেখা বা অন্য কিছু করতো। কিন্তু এখন সে দেরি করে ঘুমায়, দেরি করে ওঠে এবং সকালবেলা বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে বা অনেক ক্ষেত্রে বাইরে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রথমেই এই জিনিসটি বুঝতে পারেন। এরপর টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন রকমের অজুহাত দিবে। তার টাকা পয়সা দরকার, হয়তো তার হাতে টাকা নেই, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন অজুহাতে কীভাবে টাকা পয়সা নিতে হয় সেই জিনিসটি কিন্তু সে জানবে এবং আপনার কাছ থেকে নিয়ে যেতে চাইবে। অনেক বন্ধুবান্ধব থাকবে যাদেরকে আপনি দেখবেন কিছুটা বখাটে টাইপের, তাদের কথাবার্তা আচার-আচরণ একটু অন্য রকমের তারা বলে থাকবে এবং সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার বাসাতে এসেও যদি ছোটো ভাই থাকে বা অন্যান্য থাকে, তাদের সাথে বিভিন্ন রকমের বিষয় শেয়ার করবে, বিভিন্ন বিষয়ে তাদের ফ্রেন্ডের সাথে কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে, মানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস বিষয়গুলো নিয়ে কথা বলবে। তো এটা আপনারা দেখতে পারেন। তারপর আরেকটা জিনিস হয় অস্থিরতা, তাদের ভিতর তীব্র অস্থিরতা কাজ করে, তার খুব বেশি এজিটেটেড হয়ে যায় বা কথা বলার সময় কারো কথা শুনতে চায় না, বরং বিভিন্ন রকমের কথা বলে, এবং এটা হয়তো বা বিভিন্ন সময়ে থাকবে, কোনো একটা নির্দিষ্ট সময়ে তার এই অস্থিরতা বেড়ে যেতে পারে। অনেক সময় এই যে ড্রাগের যে বিষয়টি যতক্ষণ পর্যন্ত থাকবে তার ভিতরে, তখন তার ফিজিক্যাল কিছু সিমটম দেখা যাবে, হয়তো বা চোখ লাল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে তার চোখের মনি স্বাভাবিক তুলনায় বড় হয়ে যাবে এবং কিছু ড্রাগ রয়েছে সেটা হলো হয়তো বা তার এই যে চোখে লাল করে ফেলবে এবং দেখা যাবে যে সে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে না, কথা বলার সময় বিভিন্ন রকমের কথায় অসংলগ্নতা চলে আসবে। এবং এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন, সাথে সাথে তার সোশ্যাল যে ফ্যাক্টরগুলো, হয়তো বা আগে এই যে ফ্যামিলি মেম্বার ছিল তাদের সাথে খুব ভালোভাবে বিহেভ করতো, কথা বলতো, অনেক কথা বলতে চাইতো, অনেক কথা শুনতে চাইতো, কিন্তু এখন আর সেরকম বলছে না বা এরকম কথা শুনতে চাচ্ছে না। তার মানে বুঝতে পারবেন যে এখানে কোনো রকমের একটা সমস্যা হতে পারে। এবং কোনো সবসময়তেই যে আপনার ছেলেকে প্রশংসা করবেন খারাপ কাজের জন্য, ব্যাপারটা কিন্তু এরকম যেন না হয়, বরং যেগুলো আপনার চোখে পড়বে সেগুলো একটা প্রপার ওয়েতে আপনারা একটা ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করবেন। দেখা গেছে যে বর্তমান সময়ে এই যে মাদকাসক্তি সেটা কিন্তু পিউবার্টি এজ থেকে শুরু হয় অনেক ক্ষেত্রে, অর্থাৎ তার বয়স যদি 9, 10 বা 12 বছর হয় তখনই কিন্তু তারা মাদকাসক্ত গ্রহণ করে। এবং এটা যখন আর একটু বেশি হয়, অর্থাৎ 18 বছরের আগ পর্যন্ত আমরা তাদেরকে শিশু বলি, সেক্ষেত্রে কিন্তু তারা এই যে ড্রাগের যে বিষয়টি সেটির উপর খুব বেশি কিউরিয়াসিটি কাজ করে, তারা বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে থাকে, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলো তারা কিন্তু কাজ করে। এবং আরেকটা জিনিস আমি এর সাথে অ্যাড করতে চাই, সেটা হলো এই যে মাদকাসক্তির বিষয়টি, সেটি কিন্তু শুধুমাত্র যে এই যে মাদক গ্রহণ করলেই ব্রেনের যে চেঞ্জ হয় সেটি না, অনেক ক্ষেত্রে তারা যে মোবাইলের প্রতি একটা আসক্তি বা বিভিন্ন রকমের মানে আমরা যেটা বলি যে জুয়ো খেলা, বা হচ্ছে যে এই টাইপের যে খেলা যার মাধ্যমে টাকা পয়সা লেনদেন রয়েছে, সেগুলো কিন্তু ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ ইফেক্ট ফেলে। সুতরাং এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখা, আপনার সন্তানের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে একজন ড্রাগ স্পেশালিস্টের কাছে যাওয়া, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া এবং এরপর কাউন্সেলিং বা সাইকোথেরাপি সাথে সাইকিয়াট্রিক মেডিসিন নিলে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা রিহ্যাবিলিটেশন সেন্টারে দেয়, তার থেকে আমি বলবো কোনো একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে যদি সে থাকে এবং তারপরে সেই সাইকিয়াট্রিস্ট বলবে যে আসলে কীভাবে ট্রিটমেন্টটা হবে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার সন্তানের এই বিষয়টি 15 থেকে 1 মাসের ভিতরেই দেখবেন অনেকটা সমস্যা থেকে সে মুক্তি পেয়ে গেছে। এবং এই যে মাদকাসক্ত, এটা কিন্তু একটা মানসিক সমস্যার কারণেই হয়ে থাকে, অথবা তার ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটির কারণে সে মাদকাসক্ত হয়ে পড়ে, অথবা রিলেশনশিপের ব্যাপারে। সুতরাং এটি সঠিকভাবে আপনি যদি চিকিৎসা নেন, আপনার পরিবারটি ভালো থাকবে, ওই ব্যক্তিও ভালো থাকবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।